নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরকাজি মোকলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে মানহীন ও নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং মজুতকৃত নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ চরকাজি মোকলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণ চরকাজি মোকলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের জন্য ঠিকাদার আলমগীর হোসেন ভবন নির্মাণের ইট, বালু, রড সহ নির্মাণ সামগ্রী বিদ্যালয়ের মাঠে এনে মজুত করেন। এতে দেখা যায় নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা ইট ও ইটের খোয়াগুলো অত্যন্ত নিম্নমানের, রডগুলো বাংলা এবং বালুগুলো লোকাল। এই নিম্নমানের সামগ্রী দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ জয়তুন্নেসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজের মান নির্ণয় করে নিম্নমানের কাজের সত্যতা পেয়ে কাজটি বন্ধ করে দেয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজ না করতে পারায় ঠিকাদার আলমগীর হোসেন উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় অশ্লীল গালমন্দ করেন। নতুন ভবন নির্মাণ কাজের অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রতিবাদে আমাদের দক্ষিণ চরকাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উনি বাধা পড়ার কারণে ওনাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা এলাকাবাসীর উদ্যোগে আজকে মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের মূল চাওয়া হলো এখানে যারাই কাজ করবে, যেভাবে কাজ করবে সঠিক নিয়মে 100% দিয়ে কাজ করতে হবে। আমরা এই নিম্নমানের ইট, বালু, খোয়া, তারপরে রড এবং যে বেসগুলো কাটা হয়েছে এগুলো আমরা অন্যান্য যারা কন্ট্রাক্টর আছে তাদের যোগাযোগ করার পরে তারা বললো যে এগুলা নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু হয় নাই। আমরা শুধু চাচ্ছি আমাদের এখানে যারাই কাজ করবে, সে যেই হোক, যারাই কাজ করবে সঠিক 100% কাজ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এখানে প্রধান শিক্ষকের নাকি কন্ট্রাক্টরে অনেক হুমকি দুমকি দিছিল যে চাকরি টাকরি থেকে বাদ দিয়ে দিব, এই ধরনের কথাবার্তা শুনছিলাম। কাজে মনো বাধা দিছিল, প্রধান শিক্ষক মনো বাধা দিছিল কাজগুলা ভালোভাবে করেন, এই জন্য উনাকে অনেক অকমানি করছিল। এটার পরে এলাকাবাসী একসাথে হয়েছে যেন এই কাজগুলা রড, বালু, সিমেন্ট এবং সকল কিছু যেন 100% মাল দিয়ে যেন কাজগুলা করা হয়। উনি আমাদের এই এলাকার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উনি একজন সম্মানী ব্যক্তি। ওনাকে কেন এইভাবে মানবহমান করে তারপরে কথা বললো, সর্বপ্রথম আমরা ওনার বিচার এবং তীব্র নিন্দা জানাই। তার পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানটা হয়তো আজকে প্রধান শিক্ষক থাকবে, কালকে থাকবে না, কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবে। কিন্তু আমাদের কথা হচ্ছে একটাই, যে কারো টাকার বিনিময়ে, কারোর চাঁদার বিনিময়ে কাজটা 2 নম্বরই করে সে চলে যাবে, এরকমের কোনো কিছু যেন না হয়। সে আমাদেরকে কাজটা 100% সে ভালোভাবে ভালো জিনিস দিয়া করে দিতে হবে। অতীতে যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকে তাও সে বলুক, আর আগামীতে যদি কেউ তার কাছ থেকে কোনো চাঁদা দাবি করে, চাঁদা চায়, সে তাও আমাদের মাধ্যমে, সবার মাধ্যমে সে অবগত করুক। মানববন্ধনে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে মানহীন ও নিম্নমানের সামগ্রী ব্যবহার না করে সঠিক মানসম্পন্ন সামগ্রী ব্যবহারের দাবি তোলেন এলাকাবাসী। একই সঙ্গে তারা প্রধান শিক্ষক মোসাম্মদ জয়তুন্নেসাকে হুমকির প্রতিবাদ জানান। ঠিকাদার আলমগীর হোসেন তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মাত্র বেজ কেটেছি, এখনও কাজ শুরুই করিনি। স্কুলের প্রধান শিক্ষক বারণ করার পর আমি কাজ বন্ধ রেখেছি। নির্মাণ সামগ্রীর টেস্ট রিপোর্ট আসলে তারপর কাজ শুরু করব। উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল বলেন, দক্ষিণ চরকাজি মোকলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি PEDP 4 প্রকল্প থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাণ সামগ্রী নিয়ে আপত্তি জানালে আপাতত কাজটি বন্ধ রাখা হয়। আপত্তির প্রেক্ষিতে নির্মাণ সামগ্রীগুলো টেস্টে পাঠিয়েছি, সেখানে এগুলো মান সঠিক থাকলে কাজ শুরু করা হবে। অভিযোগ রয়েছে ঠিকাদার আলমগীর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির কথিত ভাতিজা। আওয়ামী লীগ সভাপতির নাম ভাঙিয়ে গত 16 বছর টেন্ডারের অনেক কাজ ভাগিয়ে নিতেন নিজের নামে এবং নিম্নমানের কাজ করে টাকা তুলে নিতেন। তার সাথে গণভবনে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথেও ছবি রয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে ক্ষমতার প্রভাব খাটিয়ে বীর দর্পে চলতেন এলাকায়। গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী গা ঢাকা দিলেও ঠিকাদার আলমগীর কিভাবে প্রভাব খাটিয়ে নিম্নমানের কাজ করার চেষ্টা করছে, কে দিচ্ছে শেল্টার, প্রশ্ন সুবর্ণচরবাসীর। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী নিউজ। প্রিয় এইচএসসি ব্যাচ 2026, তোমাদের জন্য দারুণ খবর। এইচডি লার্নিং পয়েন্ট নোয়াখালী ব্রাঞ্চে সীমিত আসনে ভর্তি চলছে। আমাদের রয়েছে বিগত বছরগুলোতে অবিস্মরণীয় সাফল্য এবং এর পিছনের কারিগর হিসেবে রয়েছেন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। এইচএসসি একাডেমিক কোচিংয়ে নোয়াখালীতে আমরাই সেরা। বিষয়ভিত্তিক ক্লাস পরীক্ষা, মাসিক মূল্যায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ ক্লাস সহ রয়েছে নানা সুবিধা। বিস্তারিত জানতে চোখ রাখো আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে অথবা সরাসরি চলে আসো আমাদের ব্রাঞ্চে।